গণেশের মা দিদি, ও গণেশের মা দিদি ঘরে আছো? ও পটলের মা, হ্যাঁ আসো। আসলাম গো। আরে দোকানে আসছিলাম, দোকানে একটু মুদি সদাই নিতে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে, বসো। আর এই বেসন ফুরিয়ে গেছে, বেসন আর লবণ নিতে এসেছি। দেখো কি দাম বেড়ে গেছে গো সব জিনিসের। আর খাবো কি বলো, দেশের অবস্থা খুবই খারাপ, জিনিসপত্রের দাম অনেক। আর কি বলবো, তুমি ভালো আছো? হ্যাঁ। অনেকদিন পর আসলাম। হ্যাঁ, আমি ভালোই তো আছি। ও, কি গরম পড়েছে বলো তো, পচা গরম। আরে আর বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে, আবার বৃষ্টি কমলে হ্যাঁ কি গরম পড়েছে। ও, তো ঘরটা করে ফাঁকা ফাঁকা লাগ দিয়েছে, এখানে কি যেন একটা ছিল। ও, আলমারি ছিল। কোথায় গেল সে আলমারি? আলমারি অন্য ঘরে আছে। ও, এই যে এর জন্য তো ফাঁকা ফাঁকা লাগ দিচ্ছি। হ্যাঁ। বাড়ি ঘরটা কেমন নির্জাম নির্জাম লাগছে। আর কি বলবো দি, তো মনে কিছু করোনি? না। ওই দোকানে আসছিলাম, ও মা, পাড়ায় একটা কিছু ঘটে গেলে কি মিটিং হয় গো। এই সেই কেন, কার এবারে কি হয়েছে? শুনলাম তোমার বউ নাকি ডিভোর্স হয়ে গেছে, তোমার বউ নাকি চলে গেছে। আমার বউ চলে গেছে, এখনো ডিভোর্স হয় নাই। উনি চলে গেছে। তো সেই কানাঘুষো করছে পাড়ার সব। আমি ভাবলাম এ কি, আমি চুপ করে তোমার বাড়ি একটু আসলাম। আরে এখনো ডিভোর্স কিছু হয় না, বউ একটু একটু অশান্তি হয়েছে, চলে গেছে। এখন তো কেন গো, আমাদের গনসা এত ভালো ছেলে, মাথা নিচু করে হাঁটে, এত ভদ্র ছেলের বউ চলে গেল। কি যে কষ্ট, কি সুন্দর ধুমধাম করে বিয়ে দিলে, কত কি রান্না করলে, খাসির মাংস করলে, সব করে রান্না বাড়াও সেরকম টেস্টি হয়েছিল। কিন্তু আজ এই অবস্থা, এত অনুষ্ঠান করে বিয়ে দিয়ে যদি বউ চলে যায় গো ভগবান। আমি জানি না, আমারও একটা ছেলে আছে গো দিদি, ভয় লাগছে বিয়ে দিতে। এখন আমার ভাগ্য, আমি কি করবো এখন। এখনো ডিভোর্স হয় না, এখন ডিভোর্স করলে তো হয় না। কপাল বলো এখন দিদি। বাপের বাড়ি গেছে, হ্যাঁ জিনিসপত্র নিয়ে গেছে, আর মানুষের তো জিনিসপত্র নিয়ে গেছে যখন, আর কি আসবে সে? আমার তো মনে হয় না আসবে। এখনো তো সই সময় আর কিছু হয় না। সবচেয়ে বড় কথা কি জানো, উকিলগুলো হা করে বসে থাকে, কোন সংসার ভাঙবে ওরা ভাঙার ঠিক জন্য। আছে, আর ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এই ডেট ওই ডেট সেই ডেট, ওরা খালি ডেট। আরে উকিলরাও দেখো, ডিভোর্স করলে তো হয় না, উকিলরাও ওদের দুজনকে বলে তোমরা একটু ভাবনা চিন্তা করো, চট করা হয় না। ওই ভাবনা চিন্তার মধ্যে আছে। আমি উকিলের থেকে 10 হাত দূরে ভাই, আমার উকিল বড্ড ভয় লাগে। উকিলের ফ্যাসাদে একবার যে পড়বে গো। ওদি, এমন কি হলো তোমার বউ চলে গেল? আরে কিচ্ছু হয় নাই গো, একটু এমনি কাটাকাটি হয় না, এমনি এমন কিছু হয় নাই। তুমি তুমি আমাকে খোলসা করে বলো তো, আমি একটু লিখে নিই। এই যে পেন খাতা দিয়ে ডায়েরিতে একটু বলো কি হয়েছে, প্রথম থেকে একটু খুলে বলো তো। কি খুলে বলবো তোমাকে যাবো আমি, নালে আমার এমন কিছু হয় না গো, খুলে বলতে হবে। খাতা পেন নিয়েছি, আমি একটু লিখে নি, কারণ আমারও তো তুমি একটা কি ছেলে আছে। এটা নিয়ে কি রাষ্ট্র করবে নাকি? আমি ভুলে যাই তুমি তো। আমার বান্ধবী, তুমি আমার পাশের লোক, তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো। আর একটু লিখে না রাখলে আমি মনে রাখতে পারি। মনে রাখা তো দরকার না, আমার এখানে কিছু লেখালেখির ব্যাপার নাই। একটু প্রথম থেকে বলো। না, আমি কিছু বলবো না। ও গনসা লাথি মেরেছে? না, কে বলেছে তোমাকে লাথি মেরেছে? কিছু না মারলে তোমাকে কে বলেছে? হ্যাঁ, কিছু না করলে বউ অমনি চলে যায় গো, নাতি মেরেছে বলেই তো চলে গেছে। তোমাকে কে বলেছে লাথি মেরেছে? না কি করে, তোমাকে কে বলেছে? তুমি বলো না কি করে। আমার কিচ্ছু হয়নি, তুমি কি এগুলো নিয়ে কি এখন কি রিসো করবে নাকি? গনসা তো কিছু মারধর করেছে না? তুমি জানো? তুমি মেরেছো? তুমি জানো তুমি আমি মেরেছি? তুমি দেখছো? তোমরা মারধর না করলে বউ চলে গেল। তুমি এরকম কেন গো, সবকিছুতে খোঁজ নিতে আইসা আমার বান্ধবী হইয়া, পাশের লোক এত কিছু। আমার প্রতিবেশী, এখন আমারও তো ছেলে বিয়ে দিব, এখন লিখে রাখলে কি যে এগুলো আমরা আর করবো নি? না তোমার লিখতে হবে না, লিখতে হবে না তোমার। বলো না না আমার কিছু হয়নি তো, আমার বোমা আসবে। কবে আসবে? আসলে তোমরা দেখতেই পাবে। আমার তো মনে হয় না আর ফিরে আসবে। আলমারি নিয়ে গেছে, ঘর ফাঁকা করে চলে গেছে, আর বউ ফিরে আসে? হ্যাঁ, আমার বউ ফিরে আসবে। হ্যাঁ, তোমার বউ ফিরে আসবে। তোমার বউ তোমাকে কি আমি বলেছি যে গনসা মেরেছে, আমি মেরেছি? হ্যাঁ, তুমি এরকম এগুলো কি? আজকাল বউদের কিছু না তোমার করলে স্বভাবটাই যায় না। তুমি খালি তোমরা খালি বৌমার দোষ দাও তো। বৌমার দোষ দিও না, আমাদেরও দোষ আছে। আমি আমার বৌমা নিয়ে সংসার করি, তুমি তো করো না, আমি জানি।
তুমি এরকম করো কেন? আমার একটা ছেলে আছে, হ্যাঁ, দেখবে ঠিক আছে। আমি কেমন ভাবে আচ্ছা, রাখি। ঠিক আছে। তোমাদের বংশা নিশ্চয়ই অত নিচুর ছেলে হলে কি হবে, মনে মনে নিশ্চয়ই হ্যাঁ, কোনো তুমি শয়তানি জানো, বুদ্ধি, তুমি জানো, নিশ্চয়ই বোর গায়ে তুমি হাত জানো, দিয়েছে। তুমি আমার মনে হয় জানো। কিছু একটা খালি করেছে। সবসময় খালি এরকম হ্যাঁ, আলু যায়। বউ তুমি একদম জানো। বউ একদম সব হ্যাঁ। গুটিয়ে গাটিয়ে হ্যাঁ, চলে গুটিয়ে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ, এই তো নিয়েছে, তোমাদের আমি বৌমা। বলেছি তোমার জিনিস সবে তুমি যখন মাত্র থাকবে বিয়ে হলো, এই তো মুখে মনে হয় আমার এখনো খাসির মাংস গন্ধ যায়নি। সত্যি বিয়ে হলো, এই তো খাসির মাংস এখনো গন্ধ যায়নি। কত দামি একটা গিফট দিলু, 2000 টাকার গিফট। এখনো আমি যদি জানতাম আমার তোমাদের, বৌমা কোনো যদি gift জানতাম নেয় না নাই। তোমার এরকম ছাড়া আমার বৌমা তোমাদের কোনো- দেখতে এমনি হলে কি হবে, তোমরা কিছু একটা করেছো। আমার বৌমা বৌমা কোনো গিফট টিফট নেয়নি গো, সব গিফট আমার এখনো বাড়িতে আছে। সব নিয়ে গেছে, ঘর পুরো ফাঁকা করে দিয়ে গেছে বউ। আবার বলছে কিচ্ছু নেয়নি, এই তো একটা খাড়া ছিল আলমারি, একটা শোকেজ, কিচ্ছু নেই ঘরে। তোমার বউ চলে গেছে কি এমনি এমনি? হ্যাঁ। কিছু তো একটা কিচ্ছু হয়েছে, হয়নি। বলো? আমার কি বৌমা বলবে আসবে। না, হ্যাঁ। পাড়ার লোক না আর সব পাড়ার আলোচনা লোকে তো করতেছে। খাইয়া কাজ না, পাড়ার লোক পাড়ার- তার বাড়ি কি হলো এগুলো নিয়েই থাকে। পাড়ার সেই লোক- দলে তুমিও নাম লিখাইতা। তো নাম লেখাবো না? হ্যাঁ। নাম লেখা, আমরা প্রতিবেশী। হ্যাঁ। আমরা প্রতিবেশী, এই বাড়ি ওই বাড়ি কি হচ্ছে আমরা খোঁজ নেবো না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তোমার তুমি কি বাদ দাও, তুমিও খোঁজ নেবে। না, আমার তোমার যখন মতো হবে তুমিও খোঁজ হ্যাঁ, নেবে। খোঁজ নেবে না। বউ আর চলে গেছে, এখন আবার ও ঢাক দিচ্ছে। হ্যাঁ, তুমি জানো আমার বউ চলে গেছে, খালি খোঁজ নিতে আসো। গণেশের মা করা, পটলার মার কোনো খায়া কাম নাই, খালি পরনিন্দা চর্চা নিয়ে থাকবো। আবার খাতা পেন গনসা কি মায়েরছে, খালি এইসব কথা নিয়ে, কোটনামি আর শেষ নাই ওরা।